বন্ধুরা চলে এসেছি পদ্ম বাগানে। দেখো এই পদ্ম গাছগুলোকে কিভাবে পরিচর্যা করব বর্ষার সময়, বিশেষ করে এই সময় আগস্ট মাসে, তারই ভিডিও নিয়ে চলে এলাম। চলো দেখতে থাকো তাহলে। নমস্কার, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে পদ্ম গাছের পরিচর্যা নিয়ে। তো আমার জল বাগানে কিভাবে আমি বর্ষাকালে পদ্ম গাছের পরিচর্যা করি, পদ্ম ফুলের, আর প্রচুর পরিমাণে আমি বর্ষাকালে ফুল পাই, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলে এলাম। আমরা যারা বাগান করতে ভালোবাসি, এখন প্রায় সবার বাগানেই জল বাগান একটা করে আছে। যে জল বাগানে আমরা পদ্ম, শালুক এই ফুলগুলো লাগিয়ে থাকি, আর প্রচুর পরিমাণে আমরা ফোটাতেও সক্ষম হয়েছি। মার্চ এপ্রিল মাসে যদি আমরা একটা টিউবার লাগিয়ে দিই, সেই টিউবার থেকে খুব সহজেই আমরা সারা বছর জুড়ে মানে অক্টোবর পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পাবো। যেহেতু নভেম্বর থেকে পদ্ম গাছ শীত ঘুমে আচ্ছন্ন থাকে, ডরমেন্সি পিরিয়ড চলে আসে। আর এই পদ্ম গাছের এই যে বর্ষা, এই যে ওয়েদার, রোদ বৃষ্টির যে খেলা, এটা ভীষণ পছন্দ করে। এখনই রোদ্দুর, আবার মাঝে মধ্যে বৃষ্টি, এটা পদ্ম গাছের ভীষণ পছন্দ। তো এই বর্ষাকালে পদ্ম গাছে যে সঠিক পরিচর্যা করা হয়, তাহলে প্রচুর পরিমাণে বর্ষা এবং শরৎকাল দুটো সময়ই প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। আমার জল বাগানে আমি কিভাবে পদ্ম গাছের পরিচর্যা করি এবং প্রচুর ফুল ফোটাতে সক্ষম হয়েছি, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম। অবশ্যই এই অভিজ্ঞতাটুকু আমার নিজের। কিছুদিন ধরে এখানে প্রচুর বৃষ্টি হলো, তারপর কি দুদিন ধরে ভীষণ রোদ্দুর, বৃষ্টি একদমই নেই। তো এখন দেখছি আমার এই জল বাগানে যে ছোট্ট গামলায় পদ্মটা লাগিয়েছি, সেটার পাতাগুলো জল গরম হয়ে যাওয়ায় পাতাগুলো হলুদ হয়ে গেছে। সেই পাতাগুলোকে আমি তুলে ফেলবো। যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, পচে গেছে, কিংবা একদম পুরনো পাতা ছিঁড়ে ফেটে গেছে, সেই পাতাগুলোকে একদম আমি তুলে ফেলে দেবো। কারণ এগুলো থাকলে গাছের বৃদ্ধি নষ্ট হবে, আর গাছের খাবার এই পাতাগুলোতেই অনেকটাই চলে যাবে। এইখানে চৌবাচ্চাতে যেটা, সেটাতেও দেখছি প্রচুর পরিমাণে এরকম পাতা রয়ে গেছে। তাহলে প্রথমেই আমি এই জল বাগানটা পরিষ্কার করে নেব। তার জন্য যে পাতাগুলো আমার শুকিয়ে গেছে, খারাপ হয়ে গেছে, যে পাতাগুলো আর বৃদ্ধি নেই, বিশেষ করে পুরনো পাতা, পচা পাতা, সেগুলোকে সমস্তই একদম অনেকটা নিচে থেকে কেটে ফেলে দেব। ওপর থেকে শুধু পাতাটা কিন্তু কেটে ফেললে হবে না। তাহলে কি হবে, যে ডাঁটটা থাকবে সেটাতে গ্রোয়িংয়ের জন্য গাছ প্রচুর পরিমাণে এনার্জি চলে যাবে। ওই জন্যই একদম নিচের থেকে সেই গাছের ডালগুলো আর এই পাতাগুলো এবং ডাঁট যেটা আছে সেগুলোকেও আমরা পরিষ্কার করে নেব। অবশ্যই পদ্ম বাগান মাসে একবার তো পরিষ্কার করতেই হবে, কিন্তু এই বর্ষা সিজনে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কেননা বৃষ্টির জন্য পদ্ম গাছের গ্রোথ ভীষণ ভালো হয়, আর প্রচুর পরিমাণে পাতা গজায়, এরিয়াল লিভ আসে, আর নিচের যে পাতাগুলো সেগুলো বেশিরভাগ পচে যায় এবং সেগুলোতে আমাদের ফাঙ্গাসও হয় এবং জলও নোংরা হয়। ওই জন্যই আমাদের এই পাতাগুলো সমস্তই ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যে পদ্ম গাছের কতগুলো পাতা আমি এখনই কেটে ফেললাম। তারপরে পাতা শুধু নয়, পাতার সঙ্গে যেগুলো বীজ হয়ে গেছে সেগুলোকেও আমাদের তুলে ফেলতে হবে। যেহেতু হাইব্রিডের বীজ তেমন হয় না, কিন্তু এই যে দেশি ভ্যারাইটি আছে সেটাতে প্রচুর পরিমাণে বীজ হয়। এই বীজগুলোকে আমার সমস্তই কেটে ফেলতে হবে, নইলে গাছের এনার্জি সমস্ত বীজকে পরিণত করার জন্যই অনেকটা এনার্জি চলে যাবে, যার জন্যই এগুলো তুলে ফেলতে হবে। তারপরে আসি খাবার। খাবার তো আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি, 10-26-26 এনপিকে কিংবা যদি ডিএপিও দেওয়া হয়, তাহলে বড় গামলার ক্ষেত্রে 20-25 দানা, ছোট গামলার ক্ষেত্রে 10-15 দানা, আর যেগুলো চৌবাচ্চা হবে সেগুলো 25-30 দানা, দুটোতে আমি কাগজে দেব। এরকমভাবে পুড়িয়ে বানিয়ে নিতে হবে, কিংবা যদি আমরা কাপড়ের মধ্যে বেঁধে নিই, সুতোর কাপড়ের মধ্যে, সেটাও হবে। দেখতে হবে এটা যেন পচনশীল হয়, প্লাস্টিক, রাবার, প্লাস্টিক এগুলো না হলেই হবে। এরকমভাবে আমরা পুড়িয়া বানিয়ে নেব, তারপর সেই খাবারটা গাছের গোড়ায় দেব। যেমন আমরা পরিচর্যা করি, মাসে একবার খাবার দিই, সেরকম তো দেবই, কিন্তু এই যে বর্ষার সময় যখন বাগানটা পরিষ্কার করব, জল বাগান, চৌবাচ্চা, গামলা পরিষ্কার করব, তখন অবশ্যই একবার করে খাবারও দিয়ে দেব। কেননা নতুন নতুন পাতা গজানোর জন্য এই খাবার দরকার, আর পাতার সঙ্গে কুড়িও চলে আসবে এই খাবারটা দিলে। ব্যাস এরকমভাবে আমি একদম নিচে খাবারটা দিয়ে দিলাম, মাটির নিচে পুঁতে দিলাম, কেননা উপরে দিলে টিউবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম মাটির নিচেই, অনেকটা নিচেই পুঁতে দিতে হবে। ব্যাস এই গামলায় আমার দেওয়া শেষ। এখন চলে এসেছি চৌবাচ্চায়। চৌবাচ্চার মধ্যে দুটোই আমি একদম মাটির নিচে বসিয়ে দিলাম। এটা যদি হাতে করে দিতে অসুবিধা হয়, তাহলে একটা কাঠি কিংবা একটা রডের সাহায্যে গুঁজে দেওয়া যায়। আর এই গামলাতে আমি একটাই দেব। এটা 20-25 দানা আমার দেওয়া আছে। ব্যাস হয়ে গেল আমার পদ্মের খাবার দেওয়া এবং পদ্মর যে গামলাগুলো কি চৌবাচ্চা পরিষ্কার করা। এবার জল আমাদের একবার ওভারফ্লো করে দেবো এই সময়।
পদ্ম গামলায় জল যেন একদম ভর্তি থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এই সময় গরমের জন্য অনেক জল আমার শুকিয়েও গেছে। তো এরকমভাবে আমি চৌবাচ্চাটা হয়ে গেল। এবার আমি গামলার মধ্যে জলটা পাইপ ছেড়ে দিলাম। পাইপটা অবশ্যই পাতার উপরে দিলে খুব ভালো হয়, কেননা তাহলে উপরে যে জলটা সেটা বের হয়ে যায়, জলটা ভিতরে যে মাটি সেটা একদমই ধুয়ে যায় না। এরকমভাবে আমরা জল ওভারফ্লো করে দেব, খাবার দেব, আর পদ্মবাগান একদম পরিষ্কার করে দেব। এইটা যদি আমরা করতে পারি বর্ষার সময়ে, মাসে একবার করেও যদি করতে পারি, তাহলে আমরা বর্ষা এবং শরৎকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পাবো। অবশ্যই বন্ধুরা, যারা পদ্ম গাছ ভালোবাসেন, যারা বাগান করতে ভালোবাসেন, যারা জল বাগানে পদ্ম ফোটাতে আগ্রহী, তারা এইভাবেই পদ্ম পরিচর্যা করুন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। অনেকেই বলে পদ্ম ফুল একবার ফুটে যাওয়ার পর আমাদের আর পদ্ম গাছে ফুল কুড়ি আসছে না। সেক্ষেত্রে এই যে এরিয়াল লিফগুলো যত বেশি উপরে উপরে উঠবে, একটা একটা এরিয়াল লিফের সঙ্গে একটা করে কুড়ি চলে আসবে। দেখুন আমার গাছ ভীষণ সুস্বাস্থ্য আর প্রচুর পরিমাণে কুড়িও এসেছে। আমি বাগান পরিষ্কারও করে দিলাম। বন্ধুদের সঙ্গে এটাই শেয়ার করলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাগান করুন। আমার পদ্ম গাছগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন খুব হেলদি, যে এরিয়া লিফগুলো ভীষণ বড় বড় হয়েছে, কারণ আমি ঠিক সঠিক মাত্রায় প্রতি মাসে একবার করে আমি খাবার দিয়ে গেছি। আর যখনই বাগান পরিষ্কার করি তখনই আরেকবারও খাবার দেওয়া হয়ে যায়। মোটামুটি মাসে দুবার আমার খাবার দেওয়া হয়ে যায়। ওই জন্যই আমার গাছগুলো ভীষণ সুস্বাস্থ্য। আর এই পদ্ম গাছে যে জলটা বৃষ্টির জল জমে থাকে সেটাও ভীষণ দেখতে সুন্দর লাগে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই।